এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা জানেন যে সত্যটা মানুষের কাছে আমি তুলে ধরি। ভাই এখন ফুরফুরা শরীফে পীরজাদা কাসেম সিদ্দিকী আইএসএফের পক্ষে হয়ে ক্যানিংয়ে লড়তে চাইছে। তো জনগণ সাধারণ মানুষ তারা বলছে যদি কাসেম সিদ্দিকী যদি ক্যানিং পূর্বে দাঁড়ায় 2 লক্ষ ভোটে জিতবে কাসেম সিদ্দিকী, আর 2 লক্ষ ভোটে পরাজিত করবে শওকত মোল্লাকে। সেই নিয়ে আইনজীবীরা মানুষের কাছে বাস্তবটা তুলে ধরেছে। আপনারা জানেন যে বাংলার যে এখন যে আইএসএফ যে মানে দলটা যিনি ভাঙড়ের এমএলএ অথচ বিধায়ক, সে নওশাদ সিদ্দিকী একটা বাংলায় সিট পেয়ে আপনারা জানেন যে মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের হয়ে কাজ করছে, যতটা পারছে করছে বাংলায়। কিন্তু আপনারা জানেন যে ভাঙড়ে যে আইএসএফের বিপক্ষ হয়ে কাসেম সিদ্দিকী তৃণমূলের প্রার্থী হয়ে কিন্তু ভাঙড়ে লড়ার কথা ছিল, সেটা কিন্তু এখন কী হলো, এখন পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান ভাঙড়ে কোনো একটা জায়গাতে গিয়ে ওখানে মিডিয়াদের মুখোমুখি বলেছে আগে আমার ভাইয়ের পাশে আমি দাঁড়াবো। সেটাই নিয়ে এখন বাংলায় তোলপাড় উঠছে। আপনারা জানেন যে সত্যটা মানুষের কাছে তুলে ধরি। এখন বাংলার এখন কলকাতার যারা আইনজীবীরা তারা বলছে কাসেম সিদ্দিকী যে যদি ক্যানিং পূর্বে দাঁড়ায় 2 লক্ষ ভোটে শওকত মোল্লাকে পরাজিত করবে। এটাও মানে ওটা একটা মানে সূচিত ওদের একটা সমালোচনা। কেন আইনজীবীরা তারা তো জানে ক্যানিংয়ের আইএসএফের দলটা কতটা বাড়ছে কতটা কমছে, এসব ওরা বেশি বলতে পারবে। সেই নিয়ে এখন তার বেশিরভাগ ফুরফুরার ভক্তরা, আপনারা জানেন যে ফুরফুরা শরীফে যে ভক্তরা আছে, দাদা হুজুর পীর কেবলা যে ভক্তরা আছে, এরা কিন্তু সব কিন্তু নওশাদকে তো ভোট দিয়েছে। এবার আইএসএফের প্রার্থী হয়ে কাসেম সিদ্দিকী দাঁড়াবে, কিন্তু ফুরফুরার ভক্তরা সব কিন্তু কাসেম সিদ্দিকীকে ভোট দিয়ে জিতাবে। কোথায়? ক্যানিং পূর্বে। আবার বলছে 2 লক্ষ ভোটে পরাজিত করবে কাকে? শওকত মোল্লাকে। আর আপনারা জানেন যে সত্যটা মানুষের